2026 শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জনকারী কৃতী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলো। বিশিষ্ট গৃহশিক্ষক রতন দাসের একক উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতিতে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। এবারে সংবর্ধনা অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের মোট প্রায় 90 জন কৃতী শিক্ষার্থীর হাতে বিশেষ পুরস্কার ও সম্মাননার স্মারক তুলে দেওয়া হয়। শিক্ষক রতনবাবুর কোচিং সেন্টারে মূলত মাধ্যমিকের বাংলা, ইতিহাস ও ভূগোল এবং উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ে পাঠদান করা হয়। ছাত্রছাত্রীদের কঠোর পরিশ্রম ও শিক্ষকের সঠিক দিশার মেলবন্ধনে এবার ঈর্ষণীয় ফলাফল এসেছে। সংবর্ধনার ক্ষেত্রে মেধার মূল্যায়নে একটি নির্দিষ্ট মাপকাঠি রাখা হয়েছিল। মোট 600 বা তার বেশি নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের পাশাপাশি কোনো নির্দিষ্ট বিষয়ে 90% বা তার বেশি নম্বর পাওয়া ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয়। উচ্চ মাধ্যমিক ও নির্দিষ্ট বিষয়ে 80% এবং 90% বা তার বেশি নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীদের এই সংবর্ধনা দেওয়া হয়। গৃহশিক্ষক রতনবাবু জানান, আজকে আমরা 2026 শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের কৃতী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি। ছাত্রছাত্রীরা যাতে ভবিষ্যতে দেশের সফল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে এবং পরবর্তীকালের পড়াশোনায় আরও উৎসাহ পায়, সেই উদ্দেশ্যেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। ওদের এই হাসিমুখী আমার শিক্ষকতার আসল প্রাপ্তি। খুশি হওয়া ছাত্রছাত্রী ও অভিভাবকদের মনে শিক্ষকের কাছ থেকে এমন রাজকীয় সম্মান ও ভালোবাসা পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সংবর্ধনা পাওয়া কয়েকজন ছাত্রছাত্রী জানায়, রতন স্যারের এই উপহার তাদের আগামী দিনে পড়াশোনা নিয়ে আরও উঁচুতে ওড়ার এবং কঠোর পরিশ্রম করার ক্ষেত্রে দ্বিগুণ উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে। অভিভাবকদের মতে, বর্তমান যুগে কেবল বাণিজ্যিক মানসিকতা সরিয়ে রেখে ছাত্রছাত্রীদের মানসিক বিকাশের জন্য রতনবাবুর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। পুরস্কার বিতরণী শেষে শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীন উন্নতি ও শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আজকে আমি আমার 2026 শিক্ষাবর্ষে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের কৃতী সম্বর্ধনা অনুষ্ঠানে আয়োজন করেছি। ওরা ভবিষ্যতে যাতে সফল নাগরিক হয় এই উদ্দেশ্যে এবং পরবর্তীকালে ছাত্রদের যাতে উৎসাহ পায় সেই জন্য সম্বর্ধনা দেওয়া। 90 জনকে। যারা মাধ্যমিকে 600 থেকে ঊর্ধ্বে তাদের দেওয়া হচ্ছে, মাধ্যমিকে যারা কোনো সাবজেক্টে 90% পেয়েছে তাদের দেওয়া হচ্ছে, উচ্চ মাধ্যমিকে যারা 90% পেয়েছে তাদের দেওয়া হচ্ছে, উচ্চ মাধ্যমিকে যারা 80% পেয়েছে তাদের দেওয়া হচ্ছে। মাধ্যমিক উচ্চ দুটি দেওয়া হচ্ছে। এই মাধ্যমিকে মাধ্যমিক উচ্চ মিলে আমরা হচ্ছে 200 জন। মোট 90 জন। রতন দাস, অরবাগ ইন্দ্রপ্রস্থ। মাধ্যমিকে বাংলা, ইতিহাস, ভূগোল, উচ্চ মাধ্যমিকে বাংলা। রতন স্যার যেখানে টিউশন পড়ান, সেখানে যে ছাত্রছাত্রীরা আছে তাদের সম্বর্ধনা দিয়েছে। তারা যারা বেশি ভালো মার্কস পেয়েছেন তাদের সম্বর্ধনা অনুষ্ঠান এখানে হচ্ছে। প্রায় 90 জনকে এখানে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এর মধ্যে বিভিন্ন সাবজেক্টে যারা হায়েস্ট হয়েছেন, যারা টোটালে পুরো বেশি নাম্বার পেয়েছেন, প্রত্যেকের কৃতী ছাত্রদের সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এখানে ভূগোল, বাংলা, ভূগোল, ইতিহাস। আমার নাম বিমল ভট্টাচার্য, আমি রতনবাবুর বাড়ির পাশে। হ্যাঁ, আশা করি অনেকটাই ভালো লাগছে এবং এই সমস্ত স্যার যা করেছেন আমাদের জন্য এবং সারা বছর ধরে যা চালিয়ে গেছেন তার জন্য আমি অনেকটাই উপকৃত হয়েছি। এবং বিশেষ করে এই যে সাবজেক্টগুলো আর কি ভালো পারি না বা স্যার যেগুলো স্যারের কাছে আর কি পড়ি সেগুলোতে আগে অনেকটাই ভয়ভীতি থাকতো, কিন্তু স্যারের কাছে পড়ার পরে সেগুলো থেকে অনেকটাই ভয়ভীতি দূর হয়েছে এবং আশা করি এবং অনেকটাই ভালো এরপরে আমি চালিয়ে যেতে পেরেছি এবং ভালো ফল লাভও করেছি। আগামী দিনে ইঞ্জিনিয়ারিং লাইনে একটু যেতে চাইছি, সেখানে গিয়ে দেশের জন্য কিছু করার খুবই বড় ইচ্ছা আছে। বিজ্ঞানের বিভাগ থেকে যাতে আমাদের দেশটা আরও বিজ্ঞানের গতিতে উন্নতি লাভ করুক এবং অন্যান্যভাবে পার্শ্ববর্তী দেশগুলো যেভাবে উন্নতি লাভ করছে আমাদের ভারতবর্ষ বর্তমানে সেই যুগে অনেকটাই পিছিয়ে রয়েছে। আমি বাংলাতে 93 পেয়েছি 100-এ।
ইংলিশে হচ্ছে কাজে 100-এর মধ্যে 91 এবং ম্যাথমেটিক্সে হয়েছে 100-এ 99, ফিজিক্যাল সায়েন্সে হচ্ছে 100-এ 99, বায়োলজিতেও হয়েছে 92, আর জিওগ্রাফিতেও 92 আর হিস্ট্রিতে 90। আমার নাম সৈয়দ ফাহিম হাবিব। খুবই ভালো পড়ান, এটুকুই আর কি। বাংলাতে 93 পেয়েছি আর টোটাল 469। জিওগ্রাফি নিয়ে এগোনোর ইচ্ছা আছে। খুবই প্রয়োজন এখনকার দিনে পড়াশোনা। সকালবেলা। হ্যাঁ, দীপশিখা দত্ত। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।